উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের একটি খুশির খবর। আমরা বরাবরের মতো আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে উচ্চ মাধ্যমিকের টেস্টের প্রশ্ন সংগ্রহ করছি। তো ঠিক তদ্রূপ দেখবে আমরা একটি হাতে পেয়েছি মুর্শিদাবাদ জেলার একটি জনপ্রিয় স্কুল নওদা হাই স্কুল। এই নওদা হাই স্কুলের টেস্টে কী ধরনের প্রশ্ন এসেছে তার সম্পূর্ণ এমসিকিউ এবং এসিকিউগুলো আমি সমাধান করে দেব। এর পুরো উত্তরটা কি আমি করে দেব। আশা করি এই ভিডিওগুলো যদি তোমরা রীতিমতো দেখতে থাকো তাহলে ফাইনালে এখান থেকেই কি তোমরা পুরোপুরি কি কমন পেয়ে যাবে। তো চলো দেরি না করে আমরা পুরোপুরি কি স্ক্রিনে কি দেখতে থাকি এবং প্রশ্নের যে উত্তরগুলো রয়েছে সেগুলো আমরা জানি। চলো তাহলে দেখি। চলো তাহলে দেখে নিই। দেখো রয়েছে এখানে নওদা হাই স্কুল এইচএস টেস্ট এক্সামিনেশন 2024 সাবজেক্ট দেখো বেঙ্গলি। এখানে ফুল মার্কস দেওয়া আছে 80। তো চলো দেখে নিই। একের এক দেখো রয়েছে, একের এক দেখো মনে আঘাত পেয়ে মৃত্যুঞ্জয়ের কি হয় বলতো? অপশান খ শরীরে তার প্রতিক্রিয়া হয়। তারপরে একের দুই দেখো রয়েছে মৃত্যুঞ্জয় একতারা, এখানে দেখো তোট আছে, এখানে নোট হবে, এটা ভুল রয়েছে, মিস্টেক আছে। নোট নিখিলের সামনে রাখলো, টাকাটা কোথায় দেবে বলে? রিলিফ ফান্ডে হচ্ছে কি দেবে বলে। অপশান ক হবে সঠিক উত্তর। একে তিন দেখো রয়েছে কালো বিড়ালের লোম আনতে গিয়েছিল কে? অপশান গ ভজন চাকর। তারপর দেখো 4 নম্বর দেখো রয়েছে বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তখন তাকে বলা হবে। অপশান গ ফাপি। 5 দেখো রয়েছে বাজারে পোশাকের দোকানের সংখ্যা ছিল। অপশান খ 3টি। তারপর দেখো 6 রয়েছে রোগ, এটা রোগ নয়, এটা ভুল আছে। রোগা শালিকে হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো কি ছিল বলতো? সূর্যের দেশওয়ালিদের হচ্ছে কি জ্বালানো আগুনের রং। অপশান ঘ। তারপর দেখো রয়েছে 7 নম্বর রক্তের অক্ষরে দেখিলাম। অপশান ক দেখো রয়েছে আপনার রূপ। তারপরে 8 নম্বর দেখো রয়েছে অবসন্ন মানুষের শরীরে দেখি। অপশান দেখো গ সঠিক উত্তর হবে ধুলোর কলঙ্ক। তারপর দেখো রয়েছে আইএক্স 9 নম্বর আমি তা পারি না, কবি যা পারেন না তা হলো কি? অপশান গ দেখো ঈশ্বরের দোহাই দিয়ে তিনি বসে থাকতে পারেন না। তারপর দেখো রয়েছে 10 নম্বর পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, উক্তিটি করেছিলেন কে? অপশান খ হচ্ছে বৌদি। অথবা দেখো রয়েছে রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন। অপশান ক পুলিশে। তারপর দেখো রয়েছে 12 নম্বর বহুরূপী তখন লাটে উঠবে। বহুরূপী কি? বহুরূপী হচ্ছে একটি নাট্য গোষ্ঠী। অপশান গ হবে সঠিক উত্তর। তারপর দেখো রয়েছে 12 নম্বর এমনই সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম, সাহেবটির নাম ছিল। অপশান ক দেখো রয়েছে সঠিক উত্তর আইজেনস্টাইন। আইজেনস্টাইন। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এগুলো রীতিমতো প্র্যাকটিস করতে থাকো। দেখো টেস্ট পেপারের মতো কিন্তু কাজ এখানে হয়ে যাবে। তারপর দেখো রয়েছে অথবা দিয়ে আছে, এটা সারা না, এটা হবে যারা। অনেক মিস্টেক আছে, তোমরা একটু সংশোধন করে নিবে অবশ্যই, আমি বলছি একটু দেখে নেবে। এখানে রয়েছে সারা, হবে না যারা। যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব এক একটা হচ্ছে অপশান ক গাধা। তারপর রয়েছে 13 নম্বর 7 বছরের যুদ্ধে জিতেছিল কে? দ্বিতীয় ফ্রেডারিক। অপশান গ হবে সঠিক উত্তর। তারপর অথবা দেখো রয়েছে বলি কান্ধারী ছিলেন একজন দরবেশ। অপশান হবে ক সঠিক উত্তর। তারপর দেখো রয়েছে 14 অভিধানে পট শব্দটির অর্থ কি? অপশান গ হবে সঠিক উত্তর চিত্র। তারপর দেখো রয়েছে মেঘে ঢাকা তারা ছায়াছবিটি তৈরি করেছিলেন। অপশান ক হবে সঠিক উত্তর ঋত্বিক ঘটক হবে সঠিক উত্তর। ঋত্বিক ঘটক হবে সঠিক উত্তর। তারপর দেখো রয়েছে 14 নম্বর 16 নম্বর দেখো রয়েছে বেটন কাপ যে খেলার সাথে যুক্ত সেটা হলো ক্রিকেট। অপশান হচ্ছে ঘ হবে সঠিক উত্তর। তারপর দেখো 17 নম্বর রয়েছে রূপমূল হলো। অপশান দেখো গ ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক, অর্থাৎ গ হবে সঠিক উত্তর। তারপর দেখো রয়েছে হচ্ছে কি বাংলা বাক্যের পদ সংহারের স্বাভাবিক যে ক্রম সেটা হলো কর্তা কর্ম
ক্রিয়া, কর্তা, কর্ম, ক্রিয়া, অপশন গ হবে সঠিক উত্তর। তারপরে দেখো রয়েছে শেষ আজকের এক্স বি 2i একটি তাড়িত ধ্বনি হচ্ছে দেখো অর্থাৎ অপশন গ হবে কি সঠিক। এমসিকিউ আমরা দেখলাম, এবার দেখো আমরা এসিকিউ কোশ্চেনগুলোর পুরোপুরি আনসারগুলো দেখে নেব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো 2-1, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, উদ্দিষ্ট ব্যক্তি কাবু হয়ে পড়ার কারণ কি তা লেখো। সে অর্থাৎ মৃত্যুঞ্জয় অফিসে আসার সময় ফুটপাতে অনাহারে মানুষের মৃত্যু দেখার কারণে অফিসে এসে সে রীতিমতো কাবু হয়ে পড়েছিল। তারপর দেখো রয়েছে 2, আমি কি তা দেখতে পাচ্ছিস না, পাচ্ছিস নে হবে এটা, বুড়ি কখন এমন মন্তব্য করেছিল। বিবাদের জনতাকে বিস্মিত করে বৃদ্ধা জেগে উঠলে কেউ একজন তাকে জিজ্ঞাসা করে, বুড়ি তুমি হিন্দু না মুসলমান? তার উত্তরে বৃদ্ধার প্রশ্নোক্ত উক্তিটি এটাই প্রমাণ করে যে হিন্দু নয় মুসলমান নয়, সবার উপর কি মানুষ সত্য। তারপর দেখো রয়েছে সেই জন্যই হোমযজ্ঞী হচ্ছে, হোমযজ্ঞীর কারণ কি। এখানে দেখো রয়েছে মৃত্যু পথযাত্রী বুড়ো কর্তার প্রাণ রক্ষার উদ্দেশ্যে হোমযজ্ঞী হচ্ছিল। তারপর দেখো পরে কোশ্চেন রয়েছে রক্তের অক্ষরে দেখলাম বলার কারণ কি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপনারায়ণের কুলে কবিতায় কবি রক্তের অক্ষরে তার নিজের প্রকৃত রূপ দেখেছিলেন, অর্থাৎ যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীর রক্তক্ষয়ী রূপ দেখে কবি স্বপ্নময় জগতের ভ্রান্ত ধারণা থেকে মুক্তি লাভ করে প্রকৃত আত্মস্বরূপ উপলব্ধি তিনি করেছিলেন। তারপর দেখো রয়েছে পরে কোশ্চেন দেখো রয়েছে সে কখনো করে না বঞ্চনা, এমন বলার কারণ কি। আঘাতে বেদনায় জর্জরিত হয়ে বহু বিচিত্র কঠিন ও বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে সত্যের স্বরূপ উপলব্ধ হয়। সত্যের স্বরূপ উপলব্ধ করতে গেলে মোহমুক্তি ঘটা বাধ্যতামূলক, তাই সত্য কখনো কি বঞ্চনা করে না। তারপরে দেখো পরে যে কোশ্চেনটা রয়েছে চলো আমরা দেখিনি পরপর। দেখো তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো, তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন। তারাটিকে কবি পাড়াগার বাসর ঘরের সবচেয়ে গোধূলি মদির মেয়েটির সঙ্গে তুলনা টেনেছেন। তারপরে দেখো রয়েছে আমি তা পারি না, বক্তা কি পারেন না। দেখো ধর্ষিতা যে মেয়েটি জঙ্গলে একাকী পড়ে আছে সেটা দেখে বক্তা তিনি স্থির থাকতে পারেন, অর্থাৎ ঈশ্বরের উপর নির্ভর করে তিনি থাকতে পারেননি। তারপর দেখো রয়েছে যে এখানে অসহ্য নিবিড় অন্ধকারকে অসহ্য এবং নিবিড় বলার কারণ কি। দেখো মহুয়ার দেশ কি কবিতায় মহুয়ার দেশ ও দেশে রাত্রি নির্জন নিঃসঙ্গতাকে কয়লা খনির যান্ত্রিক শব্দ গ্রাস করে, মানুষের সামগ্রিক অস্তিত্বকেও শান্ত দুঃস্বপ্ন হারা দেয়, তাই সমর সেন ও রাত্রির নিবিড় অন্ধকারকে অসহ্য বলে কি মনে করেছেন। তারপর দেখো রয়েছে যে আমার দরকার শুধু গাছ দেখা, কবির গাছ দেখা দরকার কেন। নাগরিক জীবনের ক্লেদাক্ততায় জীবন ক্লান্ত হয়ে পড়ে, সেই ক্লান্তি দূর করতে গাছের সবুজ পানের স্পর্শ দরকার, তাই কবি কথা বলেছেন। তারপর দেখো রয়েছে কিন্তু আমাদের কাছে নেন বলতে এখানে কি বোঝানো হয়েছে। এই উক্তিটি নেওয়া হয়েছে বিভাব নাটকে। বিভাব নাটকে যারা পেশাদারি নাটক করে বেড়ায় তাদের কাছ থেকে সরকার কর বা ট্যাক্স আদায় করে না, কিন্তু যারা পেশাদারি নাটক করে না সরকার গলা টিপে তাদের কাছ থেকে জোর করে কি কর আদায় করে, এখানে সেই কথাই কি বলা হচ্ছে। তারপরে দেখো রয়েছে পরের যে এটি কোশ্চেন, চলো আমরা পরপর কি দেখতে থাকি। তারপরে দেখো পরের কোশ্চেন যেটা রয়েছে সেটা কি চলো দেখি। দেখো সেই রাত্রি জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে বক্তা কি বুঝেছিলেন। থিয়েটারের অভিনয় দেখে প্রেমে পড়া মেয়েটি বিয়ের সময় রজনীকান্তকে অভিনয় ছেড়ে দিতে বললে সেই রাত্রি রজনীকান্ত বুঝেছিলেন যে যারা নাট্যাভিনয়কে পবিত্র শিল্প বলে তারা সব গাধা, তারা সব মিথ্যা কথা বলে, সব বাজে কথা বলে। তারপর দেখো রয়েছে 8 নম্বর, এমনই সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম। কোন সাহেবের কথা বলা হয়েছে, এখানে আইজেনস্টাইন সাহেবের কথা বলা হয়েছে। তারপর দেখো রয়েছে 9, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা। কোন সন্ধ্যার কথা বলা হয়েছে, যখন চীনের প্রাচীর তৈরি করা শেষ হয়েছিল, এখানে সেই সন্ধ্যার কথাই কি বলা
হচ্ছে। তারপর দেখো রয়েছে সেকালে ঘন ঘন শাখা হতো। শাখা কি? সব ধর্মের ক্ষেত্রেই ধর্মকে কেন্দ্র করে আত্মাহুতির দৃষ্টান্ত পাওয়া যায়। শিখ ধর্মের ক্ষেত্রে দেখা যায় ধর্ম পালনের জন্য বা ধর্ম রক্ষার্থে কেউ কেউ আত্মাহুতি দিয়ে থাকেন, সেই রকম ঘটনাকে আমরা শাখা কি বলে থাকি। তারপর দেখো প্রশ্ন রয়েছে, দেখো থিসরাস কাকে বলে? একটি বাংলা থিসরাসের উদাহরণ দাও। থিসরাস হলো সেই অভিধান যেখানে কোনো ভাষার শব্দগুলি তাদের কাছাকাছি অর্থের শব্দের সঙ্গে সমষ্টিবদ্ধভাবে অবস্থান করে। এখানে শব্দগুলি সমার্থক বা বিপরীতার্থক অনুযায়ী গুচ্ছের মধ্যে আবদ্ধ থাকে। একটি বাংলা দেখো থিসরাসের উদাহরণ হচ্ছে অশোক মুখোপাধ্যায় সম্পাদিত সাহিত্য সংসদ প্রকাশিত সমার্থ শব্দকোষ হচ্ছে একটি জ্বলন্ত হচ্ছে কি থিসরাসের কি উদাহরণ। তারপর দেখো রয়েছে সপ্তনেপী ব্যাকরণ। দেখো এরকম শব্দ কিন্তু বা এরকম ব্যাকরণের কথা আমি জানি না বা বলতে পারবো না, হয়তো কি এটা মিস্টেক রয়েছে। এটা হবে কি সঞ্জননী ব্যাকরণ, এটা সঞ্জননী ব্যাকরণই হবে, তোমরা এটা নিশ্চিত কি ধরে নিতে পারো। তো দেখো সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? বাক্য কিভাবে সংযত হয় সেই খবর যে ব্যাকরণ দিয়ে থাকে তখন সেটাকে আমরা কি সঞ্জননী কি ব্যাকরণ বলে থাকি। আজকে দেখো লাস্ট যে হচ্ছে কোশ্চেন সেটা আমরা জানবো। দেখো রয়েছে যৌগিক স্বরধ্বনি কাকে বলে? একটি মৌলিক স্বরধ্বনি ও একটি অর্ধস্বর যখন একসঙ্গে উচ্চারিত হয় তখন তাকে যৌগিক স্বর বলা হয়। এই যৌগিক স্বরধ্বনির আরেকটি নাম রয়েছে, এটাকে দ্বিস্বর বা আমরা যুগ্ম স্বরকই বলতে পারি। ওই ও এগুলো সবই হচ্ছে কি এক একটি যৌগিক স্বরধ্বনি। এরপরে দেখো বড় কোশ্চেন যেগুলো এসেছে তোমরা এক ঝলক দেখে নাও। খুব ভালো প্রশ্ন দেখো এসেছে। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, তার অভিজ্ঞতার কাছে কথার ও মারপ্যাচ অর্থহীন। আমি কি তাকাবো আকাশের দিকে, তারপর দেখো সাহসের সাধে সৌন্দর্য হরিণী পরহনের চমক, মনে হলো ও কি লোকে মানবে না, আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই। দেখো ভালো প্রশ্ন কিন্তু এগুলো এসেছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এগুলো প্র্যাকটিস করতে থাকো। আর একরকম নানা রকম কথা আছে, এইগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। অবশ্যই এখান থেকে তোমরা সম্পূর্ণ কি সম্পূর্ণ তোমরা হচ্ছে কমন কি পুরোপুরি কি পেয়ে দেখো যাবে। পর দেখো গঠনগত দিক থেকে বাক্য হচ্ছে কয় প্রকার, কি কি অবিভাজ্য ধ্বনি কাকে বলে, এই জাতির হচ্ছে ধ্বনির সম্পূর্ণ বিবরণ দাও। তারপর দেখো রয়েছে চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেশ ঋত্বিক ঘটক আছে। তারপর দেখো কাদম্বিনী আছে। তারপরে আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন এমন একজন বাঙালি ক্রীড়াবিদ অর্থাৎ আমাদের দাদা সৌরভ গাঙ্গুলির নাম আমরা এখানে অবশ্যই কি বলবো, রচনা দেখে নাও। বিশ্ব উষ্ণায়ন এসেছে। তারপর দেখো রয়েছে পরিবেশ হচ্ছে কি বিপর্যয়, এটাও অথবা দিয়ে কিন্তু হচ্ছে রয়েছে। তারপরে দেখো আমরা দেখে নেব যে বাংলার কুটির শিল্প এখানে রয়েছে। দেখো অনুচ্ছেদটি প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে একটি রচনার সর্বশেষে দেখো আমাদের যেটা এসেছে জীবনীমূলক যে রচনাটি রয়েছে সেটা হলো মনীষ ঘটক যুবনাশ্য ছদ্ম নামধারী। দেখো এটা কিন্তু এসেছে, তোমরা এইগুলোই প্র্যাকটিস করতে থাকো। টেস্ট পেপার যতদিন না বেরোবে তোমরা এইগুলোই মোটামুটি প্র্যাকটিস করতে থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। এর মধ্য থেকেই তোমরা 100% কি কমন পাবে। এই ধরনের ভিডিও পেতে তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে এইগুলো কি পুরোপুরি কি ছড়িয়ে দেবে, তাহলে দেখবে অবশ্যই কি তোমরা লাভবান হবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।